উদ্যোক্তার জার্নিটা ধরে রাখতে না পারার পেছনে আমি যেহেতু প্রায় 38 লাখ ছেলেমেয়েকে নিয়ে কাজ করেছি, আপনি যদি আমাকে ইম্প্যাক্ট জিজ্ঞেস করেন, আই অলওয়েজ বিলিভ ইন কোয়ালিটি টাইম। সো আপনি অনেক সময় দিলেন, তার চেয়ে অল্প সময় দিয়ে হ্যাঁ, আমি এখনো দেখি যে আমরা গ্রাজুয়েশন করব, তারপর মাস্টার্স করব, তারপরে গিয়ে আমরা একটা চাকরির চেষ্টা করব। এই অ্যাটিটিউডটা একেবারেই রং। আপনি যখন ক্যারিয়ারে ঢুকে যাবেন 5-7 বছর পরে আপনি সিজিপিএ কত পেয়েছেন এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না। আসলে জিজ্ঞেস করবে তুমি 5 বছর কি করেছো, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এটাও কিন্তু ম্যাটার করবে না। আপনি বাংলায় প্রপারলি কথা বলেন, আপনাকে শুধু ইংলিশে কথা বললে আপনাকে স্মার্ট মনে করবে, ব্যাপারটা কিন্তু তা না। কিছু ভালো ইউনিভার্সিটি আছে যারা সত্যিকার অর্থে সেখানে লেখাপড়া হয়, বাট অর্ধেকের বেশি ইউনিভার্সিটিতে শুধু সার্টিফিকেট বিক্রি করা হয়। এগুলাকে সবগুলোকেই পলিটেকনিক ইনস্টিটিউট ঘোষণা করা উচিত। তারা 3 বছর 4 বছরের ডিগ্রি দেওয়ার কোনো দরকার নেই। চাকরির ক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো এমপ্লয়ি থাকে যে সে স্কিলড বা টক্সিক, এক্ষেত্রে তার ব্যাপারে কি আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি নেগেটিভ হয়ে তো লাইফে মানে একটা লাভের কথা কেউ বলতে পারে না যে আমি খুব নেগেটিভ মানুষ, আমার একটা লাভ হচ্ছে, বরং ডাউন হয়ে যাওয়া, একা হয়ে যাওয়া। নেগেটিভ মানুষদের সাথে কেউ মিশতে চায় না। আমরা ইন্টারভিউ বোর্ডে যখন থাকি, আমরা যখন সিভিটা দেখি, আমরা যদি দেখি প্রতি 1 বছর 6 মাস পর পর সে জব চেঞ্জ করেছে, তাকে কিন্তু আমরা জব দিতে চাই না। কারণ হচ্ছে প্রথম আমার কাছে যেটা পরামর্শ মনে হয় সেটা হচ্ছে আমাদের স্বপ্ন দেখতে হবে।